শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছি আমি। তো কালকে সন্ধ্যার দিকে একটা রেসিপি করেছিলাম, সেটা অনেকখানি রয়ে গিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল সেটা দিয়ে নাস্তা সেরে দিচ্ছি। আর এইদিকে আমি কড়াই আজকে কচুরগাঁটি বসিয়ে দিয়েছি। কচুরগাঁটি দিয়েছে আজকে তরকারি রান্না করব আমি। তো আজকে আমি কচুরগাঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে কড়াই আমি তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সব মশলা দিয়ে নেড়েচেড়ে নেব। তো তেলটা গরম হয়ে এসেছে, আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে নেড়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায়। এরপর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলো একসাথে নেড়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। কষানো হয়ে গেলে আমি কচুরগাঁটিগুলো দিয়ে দিব। কচুরগাঁটি দিয়ে একসাথে চিংড়ি মাছ কষানো একসাথে মিশিয়ে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কচুরগাঁটির সাথে মশলাগুলো লেগে যায়। এরপর ভালোভাবে কষিয়ে নিব আমি। এই তো আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি এরপর মিষ্টি কুমড়ার বড়া বানাবো। তো চালগুলো বেটে নিচ্ছি। আমার গাটির তরকারিও হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিব। আর একটু জলটা টানিয়ে নিব, এরপর নামিয়ে নিব। এইদিকে চাল বাটা হয়ে গিয়েছে। তো চাল বাটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা, এরপর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো একসাথে মেখে নিচ্ছি। ভালোভাবে বেটারটা মেখে নিতে হবে। এরপর আমি এইভাবে মিষ্টি কুমড়াগুলো বেটারের মধ্যে চুবিয়ে ভেজে নিব তেল গরম করে। গরম হয়ে আসলে আমি একে একে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিব। এইদিকে আমার গাটির তরকারি রান্না হয়ে গিয়েছে। এদিকে আজকে আর ডাল রান্না করেছি, আর এদিকে বড়াগুলো ভাজছি।